হয়েছে হেল্প ডেস্ক কার্যক্রম। দর্শক, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। বিসিজি মিলানে কনসুলার সেবার মান উন্নয়নে চালু করা হয়েছে হেল্প ডেস্ক কার্যক্রম। দর্শক, প্রবাসী কমিউনিটি সংবাদে বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার রিয়াজুল ইসলাম কাউসার। ক্যামেরায় ছিলেন সাইফুল ইসলাম মোল্লা। ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট জটিলতা ও বিভিন্ন ডকুমেন্টস সংক্রান্ত দুর্ভোগ লাঘবে ও কনসুলেট সেবার মান উন্নয়নে এবং দ্রুত কনসুলার সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কনসুলেট জেনারেল মিলান ইটালি শুরু করেছে প্রবাসী হেল্প ডেস্ক ও তথ্য সেবা কার্যক্রম। এতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে ইতালিতে বসবাসরত হাজার হাজার ভুক্তভোগী প্রবাসীদের, জানালেন মিশনের এইচওসি কনসাল মুহাম্মদ শরীফুল ইসলাম। জেনারেল মিলানে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। আসলে যেটা হতো যে এইখানে আমাদের যে সেবা প্রত্যাশী যারা আমাদের কনসুলেটে আসতো, তো ওনারা বিভিন্ন তথ্য পাওয়ার জন্য লাইনে দাঁড়াতো বা বিভিন্ন ভাবে দেরি হইতো ওনাদের। তো এই কথা চিন্তা করেই কনসাল জেনারেল স্যার উনি একটি হেল্প ডেস্ক স্থাপন করার প্ল্যান করেন এবং পরবর্তীতে সেটা স্থাপন করা হয়। এখন যেটি হচ্ছে যে আমরা সকালে এবং বিকেলে ২ বেলা করে আমরা সার্ভিসটি দেওয়ার চেষ্টা করছি এবং এখানে সহজেই মানুষের পাসপোর্ট সম্পর্কে বা তার বিভিন্ন সার্টিফিকেট সম্পর্কে বা যেকোনো ধরনের কনসুলার সার্ভিস সম্পর্কে যে তথ্যগুলা পাওয়ার জন্য তাদেরকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো, তারা এখন সেই সেবাটি এই হেল্প ডেস্কের কারণে অতি দ্রুত পেয়ে যাচ্ছে। তো এটি আমাদের কনসুলেটের জন্য একটি নতুন মাইলফলক এবং আপনাদের সবার সহযোগিতা কামনা। প্রতি সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার দেওয়া হচ্ছে এনআইডি ও নতুন ভোটার হবার সহযোগিতা। এনআইডি কার্ড করতে এসেছি এবং সার্ভিস পেয়ে খুবই খুশি। হেল্প ডেস্কের কারণে খুব হেল্প হয়েছে। আশা করি যে ভবিষ্যতে আরো ভালো সার্ভিস পাবো। এছাড়াও মিলানের দূরবর্তী শহরের প্রবাসীদের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ভ্রাম্যমাণ কনসুলার সেবা দিয়ে আসছে নিরলসভাবে প্রতিনিয়তই, যাতে সময় ও আর্থিক ভোগান্তি কমেছে সেবা প্রত্যাশী প্রবাসীদের। কনসুলেটের সংবাদ সংগ্রহের সময় মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির সাংবাদিকদের সাথে মতবিনিময়ে আগামীতে প্রবাসী সেবার মান উন্নয়নে এবং দ্রুত সেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন বিসিজি মিলানের কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম। বাংলাদেশ কনসুলেট জেনারেল ২০১১ সালে প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠাকালীন সময়ে এখানে বাংলাদেশের নাগরিক যারা ছিলেন তাদের সংখ্যা যা ছিল তা এখন বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তো সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কনসুলেট জেনারেলে সেবা প্রার্থীদের সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে, চাপ বৃদ্ধি পেয়েছে। আমাদের এখানে যে সীমিত লোকবল আছে তা দিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি সেবা উন্নত করার জন্য। তো আমাদের কাছে এটা শুধুমাত্র কথার কথা নয়, বরঞ্চ আমরা এই জিনিসটা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আসলেই উন্নত সেবা এখানে সবাই পেতে পারে। এর অংশ হিসেবে আপনারা দেখেছেন যে কনসুলেট জেনারেলের ভিতরে সীমিত পরিসরে আমরা একটি তথ্য সহায়তা কেন্দ্র চালু করেছি, যেখানে আমাদের সহকর্মীগণ বাই রোটেশন দায়িত্ব পালন করছে। আমরা যারা এখানে সেবা নিতে আসছে তাদের কাছ থেকে জানতে পারছি যে এটাতে তাদের অনেক উপকার হচ্ছে। আমরা অনেক কিছুই হয়তো জানতে পারি না বা জানার চেষ্টা করেও হয়তো ব্যর্থ হই, কিন্তু এখানে আসলে তারা সেই সব তথ্য জানতে পারছেন এবং কারো যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো তারা সমাধানের রাস্তাটাও এখান থেকে জেনে যাচ্ছেন। আমরা ওই জায়গাটাতে পাসপোর্টের মডিউলকেও কানেক্ট করে দিয়েছি, যাতে ওইখানে বসেই তারা জানতে পারেন যে তাদের আর কি কাজ করতে হবে বা কোনো বাড়তি ডকুমেন্ট যদি দিতে হয় তারা কোন ডকুমেন্টটা দিবে তাৎক্ষণিকভাবে তারা জেনে যেতে পারছেন। একই সাথে আমরা এখানকার যে এনরোলমেন্টের ব্যবস্থা যেটা আছে সেটাতেও ভিন্ন মাত্রা আনার চেষ্টা করছি। নিয়মিত অ্যাপয়েন্টমেন্টের সাথে সাথে যাদের পাসপোর্টের মেয়াদ সহসাই শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য আমরা নতুন একটা ব্যবস্থা চালু করেছি। তারা শুধুমাত্র পাসপোর্টের কপি সহ আমাদের কনসুলেট জেনারেলের ইমেইলে যদি ইমেইল করে তাহলে আমরা অত্যন্ত দ্রুতগতিতে উত্তর দিচ্ছি এবং তাদেরকে প্রাধিকার ভিত্তিতে পাসপোর্টের এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি। যেমন আগামী ৩১শে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হচ্ছে তাদেরকে আমরা এখন প্রাধিকার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছি।
এরপরে আমরা যাব 1 জানুয়ারি থেকে 31 মার্চ 2026 সময়কালে যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হবে তাদের জন্য প্রাধিকার ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট আমরা দিব এবং এইভাবে ধাপে ধাপে বিষয়টা চলতেই থাকবে। তো আমরা আশা করি এর মাধ্যমে যাদের পাসপোর্টের মেয়াদ নিয়ে বা পাসপোর্ট নবায়ন নিয়ে যারা চিন্তিত আছেন তারা ধারণা করতে পারবেন যে তাদের কোন সময়টাতে পাসপোর্টের নবায়ন করাটা সঠিক হবে। সেই সময় তারা বিবেচনা করে আমাদেরকে যদি তারা ইমেল করেন তাহলে আমি বিশ্বাস করি যে তারা খুব সহজেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। এছাড়াও বেশ কিছু ক্যাটাগরির সেবা প্রার্থীদের জন্য অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রয়োজনই পড়ছে না, যেমন সদ্যজাত শিশুর পাসপোর্ট করতে হলে বা গর্ভবতী নারী যদি থাকেন, অসুস্থ কেউ যদি থাকেন, সিনিয়র সিটিজেন কেউ যদি থাকেন, এদের কারোরই এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না। তারা নিজেদের কাগজপত্র সহ কনসুলেট জেনারেলে এসে পাসপোর্টের এনরোলমেন্ট করে যেতে পারছেন। তো এই ধরনের বিভিন্ন চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমরা সীমিত লোকবলের মধ্যে দিয়েও আমাদের সর্বোচ্চ চেষ্টা চালু আছে। আমরা চেষ্টা করছি যে আমাদের লজিস্টিক্যাল যে সীমাবদ্ধতা আছে সেটাকেও অতিক্রম করার জন্য। এই সব কিছুর মধ্যে আমরা আপনাদের সবার সহযোগিতা পাচ্ছি, আপনাদের সবার কাছ থেকে ধৈর্য দেখতে পাচ্ছি। কনসুলেট জেনারেলের পক্ষ থেকে এটুকুই আমাদের চাওয়া, আমাদের সীমাবদ্ধতাটুকু সবসময় আপনারা হয়তো বিবেচনার মধ্যে রাখবেন। আমরা চেষ্টা করি সবাইকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য, কিন্তু আমাদেরকেও কিছু সীমাবদ্ধতার মধ্যে কাজ করতে হয়। ওই সীমাবদ্ধতাটুকু মাথায় রাখলে আমাদের জন্য কাজ করাটা অনেক সহজ হবে, আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব। আপনাদের সবার জন্য কনসুলেট জেনারেল সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং আগামীতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। সামান্য একটি তথ্য পেতে দীর্ঘদিন ভোগান্তি পোহালেও বর্তমানে তথ্য সেবা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ভুক্তভোগী প্রবাসীদের। তথ্য সেবা কার্যক্রম প্রদানে কনসাল জেনারেলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রবাসীরা। আমাদের পাসপোর্টের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য, কিন্তু বর্তমানে পরিস্থিতি খুব স্মুথ হয়েছে। আমাদেরকে অ্যাপয়েন্টমেন্টের জন্য অনেক দিন অপেক্ষা করতে হচ্ছে না আগের মতো। হেল্প ডেস্ককে অনেক ধন্যবাদ এবং বাংলাদেশ কনসুলেটকে। অনেকটাই তথ্য নেওয়ার জন্য সবার জন্য সহজ হয়েছে, আমরা অনেকে যারা বুঝি না তাদের জন্য অনেকটাই সহজ হয়েছে। এছাড়াও পাসপোর্টকরণে করা হয়েছে শিথিলতা। এতে নবজাতক শিশু, হারানো মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট সহ বেশ কয়েকটি ক্যাটাগরিতে এখন বিনা অ্যাপয়েন্টমেন্টে করা যাবে। কনসুলার সেবার মান উন্নয়নে মিলান কনসুলেট জেনারেল স্থাপন করেছে হেল্প ডেস্ক এবং তথ্য সেবা কেন্দ্র, যার জন্য খুশি প্রবাসীরা। আর উপকৃত হবে ভুক্তভোগী প্রবাসীরা, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, শিকড় টিভি নিউজ, মিলান, ইতালি। দর্শক, এই ছিল আজকের শিকড় টিভির কমিউনিটি সংবাদ। শিকড় টিভির সংবাদ দেখতে ফেসবুকে লগ ইন করুন facebook.com/শিকড় টিভি। দর্শক, শিকড় টিভির সাথে থাকুন, বাংলাদেশকে ভালোবাসুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ শিকড় টিভি।